এটা কিন্তু বলাকা প্লেট, আপনারা সবাই চেনেন। আমাদের বাংলাদেশের যে মানুষগুলো, এদের মন মানসিকতা অন্য টাইপের। আপনারা যদি একটা বিষয় খেয়াল করেন, আমাদের বাংলাদেশে যে কোনো প্রোডাক্টই হোক, শুরুতে দেখবেন বিভিন্ন কোম্পানির লোক এসে কি করে, মার্কেটিং করে, ভাই আপনারা আমার এই প্রোডাক্টটা নেন, এটা অনেক ভালো ভালো, এটা সেটা আপনারা ব্যবহার করে দেখেন। প্রথমে বাকি, তারপরে ডিউতে, যেভাবেই হোক তারা কি করে ওই প্রোডাক্টটা মার্কেটে কিন্তু আপনার মার্কেটিং করে বিক্রি করে। তো যখন একটা পর্যায়ে দেখা যায় যে না, প্রোডাক্টটা ভালো, মানুষ পছন্দ করে ফেলছে, ওই কোম্পানিগুলো কি করে, তাদের প্রোডাক্টগুলো দেখা গেছে হয়তো সাইজে ছোট করে, নয়তো ওজনে কম দেয়। আসসালামু আলাইকুম, ডিফারেন্ট শুটিং বিডি এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের দিনটা একটু আমি বাসায় আছি, তো চিন্তা করলাম আপনাদের মাঝে একটা ভিডিও দিই, গুরুত্বপূর্ণ একটা ভিডিওটা আমি দিতাম না, ভিডিওটা দিতেছি কষ্টের কারণে। কষ্টটা হচ্ছে ভাই, কি করে মানুষ মানে বাটপারি করতে পারে, বাটপারির একটা সীমা আছে। আসলে আমাদের বাংলাদেশের যে মানুষগুলো, এদের মন মানসিকতা অন্য টাইপের। আপনারা যদি একটা বিষয় খেয়াল করেন, আমাদের বাংলাদেশে যে কোনো প্রোডাক্টই হোক, শুরুতে দেখবেন বিভিন্ন কোম্পানির লোক এসে কি করে, মার্কেটিং করে, ভাই আপনারা আমার এই প্রোডাক্টটা নেন, এটা অনেক ভালো ভালো, এটা সেটা আপনারা ব্যবহার করে দেখেন। প্রথমে বাকি, তারপরে ডিউতে, যেভাবেই হোক তারা কি করে ওই প্রোডাক্টটা মার্কেটে কিন্তু আপনার মার্কেটিং করে বিক্রি করে। তো যখন একটা পর্যায়ে দেখা যায় যে না, প্রোডাক্টটা ভালো, মানুষ পছন্দ করে ফেলছে, তখন কি করে এই কোম্পানিগুলো তাদের প্রোডাক্টগুলো দেখা গেছে হয়তো সাইজে ছোট করে, নয়তো ওজনে কম দেয়, যে কোনো ধরনের পণ্য হতে পারে। তো এই প্লেটটার ক্ষেত্রেও আপনার ঠিক সেম একই মানে কাজ হয়েছে। তো আগের সেই বলাকা প্লেট আর নাই। এক বক্স অলরেডি আমি ইউজ করছি, কোনো ভালো রেজাল্ট আমি পাই নাই। তো এটা কিন্তু সম্পূর্ণ ইনটেক বক্স। যে আগের যে বলাকা প্লেটের রিভিউ আমি আপনাদেরকে দিয়েছিলাম, এই প্লেটের সাথে কতটুকু মিল আছে সামনে এই যে দেখেন, আপনাদের সামনে আমি ইনটেক, একদম ইনটেক বক্স খুলতেছি। এই দেখেন, ফোকাস নিচস, এখান থেকে আমি এই একটা প্লেট আমি হাতে নিচ্ছি। হ্যাঁ, এই যে দেখেন আপনার প্লেটটা, এই দেখেন প্লেটের সাইজ। এটা কোনো সাইজে হয় বলেন? এটা কোনো সাইজের ভিতর পড়ে প্লেটের সাইজ? আগের বলাকা প্লেটের সাথে এই শেপের কোনো মিল নাই, সাইজের কোনো মিলই নেই। আগের যে বলাকা প্লেটটা ছিল, এটা পিছনের শেপটা অনেক ভালো ছিল এবং লম্বা ছিল। আর প্লেট যত লম্বা হবে, টার্গেটে হিট করবে, মাস্ট অ্যাকুরেসি ভালো পাওয়া যাবে। তো দেখেন তারা কতটুকু খাটো করছে প্লেটটাকে, কি পরিমাণ ছোট করছে প্লেট। তো যাই হোক, এই প্লেট দিয়ে আমি আপনাদেরকে আজকে 15 মিটারে একটা শ্যুট করে আপনাদেরকে দেখাইতেছি যে প্লেটটা টার্গেটে মোটামুটি ভালো হিট করে কিনা। দেখি কয়টা শ্যুট করার পর টার্গেটে হিট হয়। তো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, মনোযোগ সহকারে দেখেন। এই যে দেখেন, এই যে 15 মিটারে আমি এই বোতলটাকে হিট করব। তো 15 মিটার আপনারা বুঝবেন কিভাবে, আমি কিন্তু আপনাদের প্রতিটা ভিডিওতে দেখাই। এই যে দেখেন, এই যে এখানে একটা দাগ দেখতেছেন, এটা কিন্তু 15 মিটারের দাগ। আর এই যে হচ্ছে টার্গেট। তো আমি শ্যুটটা করব কোন জায়গা থেকে আমি আপনাদেরকে দেখাই। এই হচ্ছে আমার গান, তো এই হচ্ছে বলাকা প্লেট। তো এখন শ্যুট করব, আপনারা দেখেন। তো প্যালেট লোড করতেছি। তো দেখি প্লেটে হিট হয় কিনা, চেষ্টা করব প্লেটে হিট করার জন্য। দেখা যায়? বোতলটা দেখা যায়? বোতল দেখা যায়? তো আপনারা দেখলেন প্যালেটে এই বোতলও কিন্তু হিট হয়েছে। তো আমি মনে করছিলাম হয়তো হিট হবে না, কারণ এর আগে 15 মিটারে কোনো হিট হয় নাই। তো এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাইতেছি যে আপনার টার্গেটের কোথায় হিট হয়েছে। তো এই হচ্ছে গানটা আমি এখানে রেখে দিলাম। তো এখানে কিন্তু টার্গেটটা ছিল, এখন টার্গেটটা আমি আপনাদেরকে দেখাই কোথায় পড়ছে। খুঁজা বের করতে হবে, আমি খুঁজতেছি। এই যে দেখেন, এই হচ্ছে এন্টার পয়েন্ট, এই হচ্ছে আপনার এক্সিট পয়েন্ট। তো 15 মিটারে আমি এতদিন শ্যুট করছি, আমি টার্গেটে হিট করতে পারি নাই। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে যে কথাটি বলবো মনোযোগ সহকারে শুনেন। সামনে এই বলাকা প্লেটটা আপনারা গানে ইউজ করেন না। যদি গানে ইউজ করেন
আপনার ব্যারেলটা নষ্ট হওয়ার চান্স আছে। কারণ আগের যে শেপটা ওইটা একটু চিকন ছিল, ব্যারেলে ভালো ফিট হইতো। এই প্যালেটটা এখন মোটামুটি ফিট হয় না, অনেকটাই টাইট করে লাগাতে হয়। তো যদি প্যালেটটা আপনারা টাইট করে ব্যারেলে লাগানোর চেষ্টা করেন, সেক্ষেত্রে ব্যারেলটা নষ্ট হওয়ার চান্স আছে। কারণ এগুলো কিন্তু ভালো মানের সীসা না, আমাদের দেশীয় সীসা। আপনাদেরকে সচেতন করার জন্য ভিডিওটা দিলাম। তো এই ছিল ভাই আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।